বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতি ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। আন্তর্জাতিক রাজনীতি ও ক্ষমতার লড়াইয়ের নতুন অধ্যায়। আজ আমরা আলোচনা করব জ্যাক সুলিভান, ইউনুস এবং মোদি সরকার নিয়ে। কিভাবে জ্যাক সুলিভান তার ক্ষমতা ব্যবহার করেছেন এবং কিভাবে ইউনুস মোদি সরকারের বিরুদ্ধে অহংকার দেখিয়েছেন। চলুন শুরু করি। জ্যাক সুলিভানের নেতিবাচক দিক। জ্যাক সুলিভানের পরিচিতি। জ্যাক সুলিভান ছিলেন জো বাইডেন প্রশাসনের উচ্চ পদস্থ উপদেষ্টা, ক্ষমতার বিশাল বড় দাপট। তার অতীত কর্মজীবনে বিভিন্ন দেশের সরকারের পতন ঘটানোর অভিযোগ রয়েছে। তিনি কূটনৈতিক শক্তি ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করেছেন, যার মধ্যে রয়েছে গণতান্ত্রিক সরকারকে অবৈধ উপায়ে ক্ষমতাচ্যুত করা তার প্রধান কাজ। তার প্রমাণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই জ্যাক সুলিভানের ষড়যন্ত্র থেকে রক্ষা পায়নি শেখ হাসিনা। তিনি একজন গণতান্ত্রিক সরকার এবং তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জ্যাক সুলিভান শুধু বাংলাদেশ নয়, আরো রাষ্ট্রপ্রধানদের এভাবে ক্ষমতা থেকে সরিয়েছেন। আন্তর্জাতিক সমালোচনা। অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞ বলেছেন জ্যাক সুলিভান তার পদমর্যাদা ব্যবহার করে বিশ্বজুড়ে অস্থিরতা সৃষ্টি করেছেন। পৃথিবীতে যুদ্ধ, অন্য দেশ ধ্বংস করা, নারী শিশু বৃদ্ধ খুন করা, এইসব কিছুর মাস্টারমাইন্ড এই জ্যাক সুলিভান এবং ইউনুস বাহিনীর ওস্তাদ এই জ্যাক সুলিভান। এখন তিনি মোদি সরকারের কাছে গিয়ে রিকোয়েস্ট করেন ইউনুসের কুসংস্কারের উপদেষ্টারা যাতে বেঁচে যায়। তিনি রাজনৈতিক নেতাদের চাপ দিয়ে নিজস্ব এজেন্ডা বাস্তবায়ন করেছেন, ক্ষমতার দাপট দেখিয়েছেন, কিন্তু ক্ষমতার দাপট চিরস্থায়ী হয় না। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি ব্যক্তিগত স্বার্থে বিভিন্ন দেশের স্বার্থবিরোধী চুক্তি বাস্তবায়ন করেছেন, অর্থাৎ নিজের স্বার্থটাই যথেষ্ট বোঝেন। ইউনুসের বিতর্কিত কর্মকাণ্ড। বাংলাদেশ মাইক্রোক্রেডিট প্রবর্তন করে প্রশংসা পেলেও তার মডেলের কারণে দরিদ্র জনগোষ্ঠী চরম ঋণগ্রস্ত হয়েছে। তার পরিচালিত প্রতিষ্ঠানে কর্মীদের শোষণ এবং আর্থিক অস্বচ্ছতার অভিযোগ রয়েছে। ইউনুসের কর্মীরা যেখানে মাইক্রোক্রেডিট ঢুকিয়েছে সেখানে উচ্চ হারে সুদ গ্রহণ করা হয়েছে। নিরুপায়, গরিব, দুঃখী, অসহায় তাদের প্রতি সুদ চাপিয়ে জুলুম নির্যাতন করা হয়েছে। আন্তর্জাতিক সহযোগিতার নামে তিনি বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। মোদি সরকারের বিরুদ্ধে ইউনুসের বক্তব্য। ইউনুস অতীতে ভারতের বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। ভারতকে মনে করছে ভারত একটা মশা আর বাংলাদেশ বিশাল বড় একটা হাতি। সেভেন সিস্টার দখলের হুমকি দিয়ে ভারতের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করেছে, ভারতকে ভয় দেখায়। আরে মাথা মোটা, রোগ হয়েছে কোষ্ঠকাঠিন্য, কষা রোগ। সঠিক বুদ্ধি পরামর্শ নেবে না, ডাক্তারের কাছেও যাবে না, হাতুড়ি বাটুলে দিয়া গুতাইয়া নিজের শক্ত পায়খানা নিজেই বের করবে, তবুও ডাক্তারের পরামর্শ নেবে না। তিনি ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ তৈরি করার চেষ্টা করেছেন। ভারত কি খয়রাতি? বাংলাদেশের কাছে এসে ভিক্ষা করবে? ভিক্ষা করলে বাঙালি ভারতের কাছে গিয়ে ভিক্ষা করবে, তবে এটা ঠিক। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে ভিক্ষা করা লাগতো না, কিন্তু এখন ভিক্ষা করা লাগবে। মোদীর নেতৃত্বে ভারতের উন্নয়ন এবং কৌশলগত অবস্থান নিয়ে কটাক্ষ করেছেন। মোদী সরকারের দৃঢ় প্রতিক্রিয়া। মোদী সরকারের অবস্থান। মোদী সরাসরি বলেছেন যে বাংলাদেশের জনগণই তাদের সমস্যার সমাধান করবে। তবে মোদী বলেছেন বাংলাদেশের জনগণ যখন বিপদে পড়বে মোদী তখন পাশে দাঁড়াবে। মোদী সরকার তার দেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষার জন্য কঠোর অবস্থান নিয়েছে। মোদী ইউনুসের অতীত কর্মকাণ্ড এবং অহংকারের বিষয়ে অবগত এবং সে অনুযায়ী পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে মোদী সরকারের অবস্থান আরো কঠিন হতে পারে। মোদী সরকারের বার্তা। ভারতের প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন যে আন্তর্জাতিক রাজনীতি এবং কূটনৈতিক চাপ ভারতের
অভ্যন্তরীণ বিষয় প্রভাবিত করতে পারবে না। তিনি ইউনূস এবং তার সহযোগীদের চ্যালেঞ্জকে ভারতের সার্বভৌমত্বের জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন। রাজনীতি কখনো সহজ নয়। ক্ষমতা, অহংকার এবং আন্তর্জাতিক কূটনীতিতে বুঝতে না পারলে জটিল মনে হবে। আপনার মতামত কি? এই পরিস্থিতি কিভাবে সমাধান হওয়া উচিত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এই আশা রেখে বিদায় নিচ্ছি। তার আগে সবাইকে আবার রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।